একই মঞ্চে গৌতম আদানি, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার কেরলের তিরুবনন্তপুরমের কাছে আদানিতে ভিজিনচাম গভীর সমুদ্র বন্দরে উদ্বোধন করেন মোদী। জানা গিয়েছে, পাবলিক প্রাইভেট সেক্টর মডেলের উপর ভিত্তি করে আদানি পোর্টস ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল লিমিটেডের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে দেশের এই প্রথম গভীর সমুদ্র বন্দর, যার মোট খরচ পড়েছে ৮,৯০০ কোটি টাকা। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বলেন, ভিজিনচাম বন্দরের মাধ্যমে কেরল তথা গোটা দেশে আর্থিক গতি তৈরি হবে। ভারতের সামুদ্রিক কাঠামো পাবে বাড়তি অক্সিজেন। আগে যে টাকা বিদেশে খরচ করত ভারত, এবার তা দিয়ে দেশের অন্দরে আসবে উন্নতির জোয়ার। সুবিধা পাবে জনগণ। এই দিনের অনুষ্ঠানে দেখা গিয়েছে কিছু বেঞ্চের চিত্র। রাজনৈতিক সীমানা ভুলে একই মঞ্চে দাঁড়িয়েছেন শাসক বিরোধী নেতারা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে হাজির হয়েছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুরও। বৃহস্পতিবার যখন কেরলা তিরুবনন্তপুরমের বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী, সেই সময় তাকে স্বাগত জানাতে কেরলের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কংগ্রেস সাংসদকেও। এই নতুন সমুদ্র বন্দর প্রসঙ্গে শশী থারুর জানিয়েছেন, একদিকে বিশাল সমুদ্র যেখানে রয়েছে সূর্যের ঢেউ, অন্যদিকে প্রকৃতির ও তার অদ্ভুত সৌন্দর্য, আর তার মাঝে এই নতুন সমুদ্র বন্দর, যা আসলে নতুন যুগের উন্নয়নের প্রতীক। साथियों, आज भारत की ताकत सिर्फ हमारे हथियार ही नहीं है, बल्कि हमारी एकता भी है। एकता का यही भाव हमारे एकता मॉल्स में मजबूत होता है। देश के अनेकों शहरों में एकता मॉल्स बनाए जा रहे हैं। मुझे खुशी है कि अब विशाखापत्तनम में भी एकता मॉल बनेगा। इस एकता मॉल में देश भर के कारीगरों, हस्तशिल्पियों के बड़े प्रोडक्ट एक ही छत के नीचे मिलेंगे। ये भारत की डायवर्सिटी से सबको जोड़ेगा। एकता मॉल से लोकल इकोनॉमी को भी गति मिलेगी और एक भारत श्रेष्ठ भारत की भावना की भी और अधिक मजबूत होगी। మిత్రులారా, ఈ రోజు భారత్ యొక్క శక్తి కేవలం ఆయుధాల్లోనే లేదు, మన ఐక్యతలో కూడా ఉంటుంది. ఈ ఐక్యత భావమే మన ఏక్తా మాల్స్ కు మరింత బలోపేతం చేస్తుంది. దేశంలో అనేక నగరాల్లో ఈ మాల్స్ ని మనం నిర్మించబోతున్నాం. ఇప్పుడు విశాఖపట్నంలో కూడా ఒక ఏక్తా మాల్ నిర్మించడం కోసం మనం ఈ రోజు శంకుస్థాపన చేశాం. దానికి నాకెంతో ఆనందంగా ఉంది. ఇక్కడ దేశవ్యాప్తంగా ఉన్న హస్త కళాకారులు వాళ్ళ ఉత్పత్తులు ఒకే చోట అందుబాటులో మనకు ఉంటాయి. ఈ మాల్ భారత వైవిధ్యాన్ని అనుసంధానిస్తుంది. లోకల్ ఎకానమీకి కూడా ప్రోత్సాహం ఇచ్చేలా ఈ మాల్ నడుస్తుంది. అలాగే ఏక్ భారత్ శ్రేష్ఠ భారత్ అనే భావనను మరింత బలోపేతం చేస్తుందని తెలియజేస్తున్నాను. బ్యూరో రిపోర్ట్ RE News.